ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা বিজেপির বাকি নেতৃত্ব তারা বারবার বলেছেন দুর্নীতিতে জিরো টলারেন্স, বেআইনি নির্মাণে জিরো টলারেন্স। আজও সেই ছবিটাই দেখা গেল, কারণ বডি ল্যাঙ্গুয়েজ মুখ্যমন্ত্রীর সে কথা বারবার বলেছে। তৃণমূল জমানায় অনুমোদিত যে বিল্ডিং প্ল্যান, সেসব বিল্ডিং প্ল্যানে নজর রাখা হচ্ছে। আমরা দেখেছি দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে এসে তারপর যখন মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেন, সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট বার্তা দেন তিনি, বাণিজ্যিক বহুতল বা জলা জমি বুঝিয়ে নির্মীয়মান বিল্ডিং এবং সব খতিয়ে দেখা হবে। 31শে জুলাই পর্যন্ত বহুতল নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভাকে অডিটের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবং বিশেষ টিম গড়ে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। বেআইনি কিছু না পেলে 1 আগস্ট থেকে সেসব কাজ আবার শুরু হবে। কোথায় কোথায় নজর রয়েছে? হ্যাঁ, হাওড়া বিধাননগরের যে বেআইনি নির্মাণ, সেগুলোতেও কিন্তু নজর থাকছে। তবে হ্যাঁ, যেগুলো জরুরি পরিষেবার সেইগুলোর ক্ষেত্রে কাজ চলবে, কিন্তু বাকি আগের সরকারের অনুমোদিত নির্মাণ যেগুলো, সেগুলো খতিয়ে দেখা হবে। জুলাই মাস জুড়ে খতিয়ে দেখা হবে। আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, কেএমসি কমিশনার এবং ইউডিএম এর মিনিস্টারের উপস্থিতিতে আমি জানিয়েছি। এটা পরবর্তীকালে হাওড়া এবং বিধাননগরেও আমরা করব। আমি সরাসরি নির্দেশ দিয়েছি কেএমসি কে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে, আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, 31শে জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে। অডিটে পিডব্লিউডি, সিভিল ডিফেন্স, ফায়ার, কলকাতা পুলিশ এবং কেএমসি থেকে টিম বানিয়ে দেওয়া হবে। চিফ সেক্রেটারি গাইডেন্স দেবেন, তার ডাইরেকশনের টিম তৈরি হবে। সেই টিম সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং স্পট তিনটে ভিজিট করে একটা রিপোর্ট বানাবেন। কলকাতা মেট্রোর কাজ এবং কলকাতা কোর্ট এরিয়ার যে সমস্ত লিজি জমিতে কাজ, তাদের সহযোগিতা নিয়ে এই ইনকোয়ারির আওতায় আনবো। যাদের সব ঠিকঠাক আছে, তারা আগস্টের 1 তারিখ থেকে পুনরায় কাজ করতে পারবেন। এক্ষেত্রে জরুরি পরিষেবা সংক্রান্ত কাজ বাদ থাকবে।